হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে মরিচের চারা তৈরি করা হয়েছে। এই চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন। সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারাগুলো তৈরি করা হয় তখন সেই চারাগুলো সাধারণত সুস্থ সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত হয়ে থাকে। আর এই সুস্থ সবল, রোগমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন গাছের ফলন অনেক বেশি হয় এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই বর্তমানে আধুনিক যুগে আমরা সবাই চেষ্টা করব সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করব। কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সেই চারা সুস্থ সবল, রোগমুক্ত হয়ে থাকে। আর একটি সুস্থ সবল, রোগমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সাধারণ অর্থে অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং অধিক পরিমাণে ফলনে সাহায্য করে। তাই আমরা সবাই সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করার জন্য চেষ্টা করব। আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মরিচের চারা। এই গরমে চাষযোগ্য একটি উন্নত জাতের হাইব্রিড এর একটি জাত মরিচের চারা। বর্তমানে আধুনিক যুগে চাষাবাদের অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো কোকোপিট দিয়ে সিডলিং ট্রের মাধ্যমে চারা তৈরি করা। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ। সাধারণত যখন আমরা অনেক সময় মাটিতে চারা করে সেই চারা যখন জমিতে রোপণ করি, সেই চারা যখন আবার জমি থেকে তুলে অন্য জমিতে রোপণ করি তখন সেই চারা স্বাভাবিক হতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। আর এই কোকোপিটের চারা যখন নিয়ে আপনারা জমিতে রোপণ করবেন তখন এই চারাগুলো মারা যাবে না এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় তখন সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে। আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারাটি মাটি হতে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। তাই বলবো আপনারা এই আধুনিক যুগে, আধুনিক বিশ্বে চাষাবাদেরও উন্নয়ন ঘটিয়ে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে আপনারা চাষাবাদ করতে পারেন। এটি কৃষির জন্য খুবই ভালো হবে। দেখেন এই চারাগুলোতে পর্যাপ্ত শিকড় দেখা যাচ্ছে। আর এই পর্যাপ্ত শিকড় হওয়ার কারণে চারাগুলো সুস্থ সবল, রোগমুক্ত হয়ে থাকে।